আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা ইনশাআল্লাহ দারসুল হাদিসের আজকের ক্লাসে ইমাম নববী রাহিমাহুল্লাহ এর বিখ্যাত 40 গ্রন্থের 38তম হাদিসটি নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এবং আমরা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, আমাদের জীবনে তার প্রায়োগিক দিক এবং তার শিক্ষা লেসনগুলো ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা ধারাবাহিকভাবে হাদিসের মাতানগুলো আমরা পড়ব, অতঃপর অনুবাদ পড়ব, সেখানকার শিক্ষা এবং সেখানকার হাইলাইটেড অংশগুলো যা আমাদের মুখস্থ করে নেওয়া দরকার এবং ফুড ফর থট ইত্যাকার বিষয় নিয়ে আলোচনা করার পর সর্বশেষে হাদিস থেকে প্রাপ্ত শিক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের হাদিসটি হলো আল হাদিস আস-সামিন ওয়া সালাসুন, মানে হচ্ছে হাদিস নাম্বার 38 এবং হাদিসের যেই প্রতিপাদ্যকে কেন্দ্র করে অথবা এটা যে টাইটেলকে কেন্দ্র করে হাদিসের মূল বক্তব্য রয়েছে তা হলো মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। তাহলে এটা একটু মুখস্থ করে নিন। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। মান মানে যে, আদা শত্রুতা করে, লি আমার, ওয়ালিয়ান কোন বন্ধুকে, ফাকাদ ফা তাইলে কদ অবশ্যই, আযানতু এবং হু আমি তার বিরুদ্ধে ঘোষণা করলাম, আল হারব বিল হারবি যুদ্ধ, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটি একটা হাদিসে কুদসি। তাহলে আমরা ইনশাআল্লাহ, এটা হচ্ছে হাদিসের টাইটেল বা শিরোনাম। এবার মূল টেক্সটের মতনটি আমরা একটু পড়ে নেব ইনশাআল্লাহ। মূল হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতুহু আলাইহি ওয়া লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু الذي يبطش بها ورجله التي يمشي بها ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري رقم الحديث 6502 এ হচ্ছে হাদিসটি। কি হাদিসটি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? ইন্নাল্লাহ তাআলা ক্বাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? মান আদা, যে শত্রুতা করে, লি আমার, ওয়ালিয়ান বন্ধু এর সাথে, আদা মুআদাত আদুউন যে আমার বন্ধুর সাথে শত্রুতা করলো, ফা কদ ফা তাইলে কদ অবশ্যই, আদান্তু এবং হু আমি তার বিরুদ্ধে, আদান মানে কি? ঘোষণা। আমি তার বিরুদ্ধে ঘোষণা দিলাম, কিসের? বিল হারবি যুদ্ধ সম্পর্কে। আল হারব মানে যুদ্ধ। আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। ওয়া মা তাকাররাবা, ওয়া এবং মা তাকাররাবা বান্দা, ইলাইয়া আমার নিকটে, আবেদি আমার বান্দা আমার নিকটবর্তী হয়, বিশাইইন এমন কিছু নিয়ে, আহাব্বু ইলাইয়া যা আমার কাছে সবচেয়ে প্রিয়, তা হচ্ছে কি? মা ইফতারাতুহু আলাইহি আমি তার উপর যা ফরজ করেছি, এই জিনিস এর মাধ্যমেই কেবল সে আমার নিকটবর্তী হয়। এখানে মা এবং মিন আছে, তো এর একটি কম্বিনেশন হলো, এই দুটো মিলে কোনো একটা জিনিসকে হসর করে, মানে একেবারে নির্দিষ্ট অথবা সেটাকে বেশি ডিফাইন করে, কনফাইন করে। তা হলো বান্দা এমন কিছুর মাধ্যমে আমার নিকটবর্তী হয় না যেটাকে আমি ভালোবাসি, যতটা সে নিকটবর্তী হয় যার মাধ্যমে যেই কাজগুলো আমি তার উপর ফরজ করে দিয়েছি তার মাধ্যমে। জেফ তারাত্তু মানে হচ্ছে ফরজ করা। ওয়ালা ইয়াজালু আর অব্যাহতভাবে, আবদি আমার বান্দা, ইয়াতাকাররাবু ইলাইয়া আমার নৈকট্য অর্জন করতেই থাকে, কিসের মাধ্যমে?
বিন নওয়াফিল, নফল কাজের মাধ্যমে, হাত্তা এমনকি উহিব্বাহু আমি তাকে ভালোবাসা শুরু করি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাইদা আহবাবতুহু যখন আমি তাকে ভালোবাসা শুরু করি, কুনতু তখন আমি হয়ে যাই সামাহু তার কান, আল্লাযী ইয়াসমাউ বিহি যে কান মাধ্যমে সে শুনে, ওয়া বাসারাহু এবং তার চোখ দৃষ্টি, আল্লাযী ইউবসিরু বিহি আল্লাযী যার মাধ্যমে ইউবসিরু বিহি সে দেখে, ওয়া ইয়াদাহু এবং তার হাত, আল্লাতী যা ইয়াবতিশু বিহা যে হাতের মাধ্যমে, বাতাসন মানে হচ্ছে ধরা, যে হাতের মাধ্যমে সে ধরে, ওয়ারিজলাহু এবং তার পা, যেহু তার পা, আল্লাতি যে পায়ের উপর ভিত্তি করে, ইয়ামশি বিহা যে পায়ের মাধ্যমে সে চলে, ইয়ামশি মাশিয়ন মানে হচ্ছে চলা। তারপরে কি ওয়ালা ইন আর যদি, সা আলানি সা আলা এবং নি সে আমার কাছে চায়, সা আলা এবং নি, লা উতিয়ান্নাহ লা অবশ্যই, উতিয়া এবং তাজি যুক্ত নুন মানে হচ্ছে অবশ্যই, অবশ্যই অবশ্যই আমি তাকে প্রদান করি সে যা চায়। ওয়ালা ইন ইস্তিয়াদানি আর যদি সে আমার কাছে আশ্রয় চায়, লা উঈদানা লা মানে অবশ্যই, উঈদা এবং তাজি যুক্ত নুন অবশ্যই অবশ্যই আমি তাকে আশ্রয় প্রদান করি। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসের সংখ্যা হচ্ছে 6502। দেখ এই হাদিসে আপনারা গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। আমরা এর শাব্দিক বিশ্লেষণ জানলাম। এখন আমরা এক নজরে হাদিসের অনুপাতটি জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমি যা তার উপর ফরজ করেছি আমার বান্দা তা ব্যতীত অন্য কোনো পছন্দসই জিনিসের দ্বারা আমার অধিক নিকটবর্তী হতে পারে না। অর্থাৎ কেবল ফরজের মাধ্যমেই তার আমার অনেক বেশি নিকটবর্তী হওয়ার সুযোগ রয়েছে, আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতেই থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যার দ্বারা সে ধরে, এবং তার পা হয়ে যায় যার দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দিই, সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় প্রদান করি। অর্থাৎ অর্থাৎ কি, তার কর্মকাণ্ডে কেবল আমার সন্তুষ্টি বিধানেই পরিচালিত হয়, সে তখন তাই শোনে, দেখে, ধরে বা চলে যাতে আমার সন্তুষ্টি রয়েছে, তাকে আমি আল্লাহই এই কাজের তৌফিক দিয়ে থাকি। এটি আমরা শুধু একটু আপনাদেরকে এক্সট্রা অনুবাদ দেখিয়ে দিলাম। তার মানে হচ্ছে গোটা হাদিসটি, যেটি হাদিসে কুদসি, এর বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা এর একদল স্পেশাল বান্দা আছে যাদের সাথে আল্লাহর সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক। আল্লাহকেও তারা বন্ধু হিসেবে নিয়েছে, আল্লাহও তাদেরকে বন্ধু হিসেবে নিয়েছেন। আর বন্ধুর কাজ হচ্ছে বন্ধুকে রক্ষা করা, বন্ধুকে সমর্থন দেয়া এবং তার কথা শোনা, তার সমস্যার সমাধান করে দেয়া, প্রয়োজনে বন্ধুর পক্ষে তিনি একাকী থাকবেন গোটা পৃথিবী যদি তার বিপক্ষে চলে যায়। এই যে বন্ধুত্বের যে দাবির কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা স্পেশাল ক্যাটাগরি অফ পিপল, দোজ হু আর বিফ্রেন্ডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, এখন এইরকম আল্লাহর বন্ধুত্ব যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার নিয়ন্ত্রণে পরিচালনা করবেন, তখন আর আপনি চাইলে এগুলোকে খারাপ কাজে উদ্বুদ্ধ করতে পারবেন না। সে কথা বলা হয়েছে হাদিসটিতে। আমরা এর একটু এবার ইনশাআল্লাহ শাব্দিক বিশ্লেষণ, অর্থাৎ এই হাদিসের গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে সেগুলো একটু আমরা এক নজরে দেখবো ইনশাআল্লাহ।